বিষাক্ত দ্রব্য, এটা এমন কাপড় দিল যে কাপড় খুললে 8 বেশি হয়, এরকম তো খ্রিস্ট না। তুমি তোমার বাড়িতে পড়াবে সেটা পরের বিষয়, আগে মাকে পড়াতে পারো। বলা এখন শাস্ত্রে পুষ্ট এখানে বলা আছে, যে কাপড় যিনি প্রদান করছেন তার স্ত্রীকে পরানো যায় যদি, তবেই সে কাপড় দেবে, এবং সেই কাপড়টি হবে তার স্ত্রীর বা মায়ের তোলা কাপড়। সর্বদা রেগুলার পরে এরকম কাপড় দেওয়া বিধিনিষেধ। এইগুলো হচ্ছে, এগুলোকে বলে বৃত্ত সাঠ্যতা। বৃত্ত সাঠ্যতা মহাপাপ। তোমার যে বৃত্ত আছে এটুকুনি খরচ করতে পারবে, সেইখানে সঠতা করছো, প্রবঞ্চকতা। এই বৃত্ত সাঠ্যতা শাস্ত্রে একদম প্রচুর ভাবে এখানে একদম নির্দেশ দিয়ে দিয়েছে, বৃত্ত সাঠ্যতা কখনো করবে না। তাহলে ষোড়শোপচার এরা জানবে। মধুপর্কের পর যে আচমনীয় সেটা অর্চিত হবে না, ওটা পুরুষ দেবতার ক্ষেত্রে অর্চিত হয়। মধুপর্ক দিলে একবারে জল তুলে নিয়ে ইদং আচমনীয় গঙ্গোদকং জগদ্ধাত্রী অর্চনা করে ওটা দিতে হবে না। এরপরে আচমনীয় কোথায় অর্চনা করে দিতে হবে, সেটা হচ্ছে আবার ওই প্রথমেরটা দিতে হবে, আর শেষে নৈবেদ্যের পর যে আচমনীয় সেইটা অর্চনা করবে। হ্যাঁ, এসো এসো এসো, এসো এসো এসো। আমার এই ষোড়শোপচার দ্রব্য ভালো করে বইতে খেয়াল করবে, প্রত্যেকটা দ্রব্য আমার নাম্বারিং করা আছে, 1 2 3 4 5 করে ষোড়শটা অবধি। ষোড়শ ছাড়া যেগুলো তোমার ওই যে বলছি মধ্যবর্তীকালে দেয়া, যেগুলো অর্চনা করতে হবে না, সেগুলো একটা করে কালো বিন্দু দেয়া আছে, ওকে বোল্ড বল, বুলেট বুলেট, হ্যাঁ বলো। এইগুলোতে অর্চনা করতে হবে না, যেগুলো নাম্বারিং করা আছে সেইগুলোই কেবল 16টা দ্রব্য অর্চনা করে উৎসর্গ। এই হচ্ছে বিষয়। এছাড়া এখানে তোমার বসনের পর একটু আভরণে দেয়া হলে সিন্দুর দেবে, এটা ভুলে যাবে না। মাকে সিন্দুর দিতে হয়, যজ্ঞ পবিত্র উৎসর্গ করতে হয়। আর কি করতে হয় না, গন্ধ পুষ্প ধূপ দ্বীপের পর নেত্রাঞ্জন দিতে হয় স্ত্রী দেবতার ক্ষেত্রে। কাজল, যে কাজল পাড়িয়ে তুমি মায়ের চোখে পড়িয়েছ ওরই অবশিষ্টাংশ বিল্লপত্রে তুলে রাখবে, ওইটা অর্চনা। বং এতস্মৈ নেত্রাঞ্জনায় নমঃ ইদং নেত্রাঞ্জনং জগদ্ধাত্রী দুর্গা দেবী। এই নেত্রাঞ্জন দিতে হবে। ষোড়শোপচার দ্রব্যের 14 নম্বরে হচ্ছে নেত্রাঞ্জন, 15 হচ্ছে নৈবেদ্য, ঠিক আছে। আর 16 নম্বর হচ্ছে আচমনীয়। পানীয় বা তাম্বুল এগুলো কোনো দ্রব্য নয়, ওগুলো জাস্ট ইদং পানীয় গঙ্গোদকং ইদং তাম্বুলং এমনি দেয়া যাবে, কিন্তু ওই শেষের আচমনীয়টা অর্চনা করতে, ওগুলো অর্চনা করতে হবে। এবার যে বস্তুগুলো দিতে হবে, ধূপ এবং তৈল প্রদীপ দেবীর বাম দিকে থাকবে, আর ঘৃত প্রদীপ দেবীর দক্ষিণে থাকবে। আমান্য নৈবেদ্য দেবীর দক্ষিণে থাকবে, আর পক্ষান্ন নৈবেদ্য মানে রান্না ভোগ সেগুলো দেবীর বাম ভাগে থাকবে। এইগুলোকে মাথার মধ্যে রাখবে। একটা দিক চিন্তা করবে, তুমি যেন গুলিয়ে ফেলো না, এটা আমার বাম দিক বললো না, সবসময় জানবে দেবতার দিককে কেন্দ্র করে করা হয়। দেবতার বাম দিকে ধূপ এবং তৈল প্রদীপ, দেবতার দক্ষিণে থাকবে ঘৃত প্রদীপ, দেবতার দক্ষিণ ভাগে আমান্য নৈবেদ্য, দেবতার বাম ভাগে থাকবে ভোগ্য দ্রব্য আদি, রান্না করা পাক দ্রব্য। এইগুলোকে মাথায় রেখে কাজ করবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বলো। হ্যাঁ, ওগুলো আবরণের সঙ্গে তোমার ভূষণ দ্রব্য, প্রসাধনী, ওগুলো আভরণ দেওয়ার পর ভূষণ দ্রব্য। এতানি ভূষণ প্রসাধনী দ্রব্যানি শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা দেবী। বুঝে গেল? এরম ভাবে চলবে। মালা দেবে, মালাটা দেবে, পুষ্প দেওয়ার পর মালা দেবে। মালাটাও অর্চনা করতে হবে না,
বাইরে থেকে এসছে গঙ্গা জলের ছিটে বা ওই পঞ্চগব্য ছিটিয়ে নেবে, কোথা থেকে আসছে তো এখানে দেখে নেবে। বা যদি আগে থেকেই পড়ানো থাকে, এতানি নানাবিধ পুষ্প মাল্লানি শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা ওই বৌষট এতৎ শিফল পত্র মাল্যং, বেলপাতার মালা এক গাদা দেন, একটাই দেন। এতৎ শিফল পত্র মাল্যং শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা দেব্যই বৌষট বা চন্দ্রমাল্যং। চন্দ্রমাল্যং যদি ধাতব হয়, অনেকে পেতলের তৈরি করে দেয়, এত ধাতব চন্দ্রমাল্যং বা এত তৈজস চন্দ্রমাল্যং শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা ওই নম। এইভাবে চলবে, যেগুলো সামনে থাকবে। নৈবেদ্যের উৎসর্গের বিষয়টা হচ্ছে এরকম, নৈবেদ্য থাকবে বং ওং। নৈবেদ্য যদি দূরে থাকে তাহলে বাঁ হাতটা ভূমিতে রাখবে এরম ভাবে, হাত কখনো এরম থাকবে না, খেয়াল রাখবে। দানের সময় এরকম, দর্শনের সময় হাত সব সময় বাম দিকে থাকবে, অধহস্তে। বং ওং এতস্ময়ী ঘৃতোপকরণ আমান্য নৈবেদ্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং এতস্ময়ী ঘৃতোপকরণ আমান্য নৈবেদ্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে এতদ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় রিং শ্রীমৎ ভগবত দুর্গা জগদ্ধাত্রী দুর্গা দেব্যই নমঃ। হলো এইটা দেওয়ার পর হুং ইতি অবগুণ্ঠ মুদ্রা, বং ইতি ধেনু মুদ্রা, অমৃতিকরণ। হুং দুং স্বাহা মূলমন্ত্রে দশধা জপেত। হলো এইবার যদি নৈবেদ্য কাছে থাকে, বাম ওং অনামিকা দ্বারা নৈবেদ্যের পাত্রটা স্পর্শ করবে, বাম অনামিকা দ্বারা নৈবেদ্যের কানাটা স্পর্শ করবে। দুং ইদং সঘৃতোপকরণ আমান্য নৈবেদ্যং শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা ওই নিবেদয়ামি। দিলে, দেওয়ার পর ওং ওই পানীয় জলের গ্লাসে ওং অমৃত পস্তর নমসে স্বাহা। অবশ্যই পানীয় জলের গ্লাসে ওং অমৃত পস্তর নমসে স্বাহা, ওদের কর্পূর দেয়া থাকবে। বাঁ হাতটা এরম তুলবে আর ডান হাতে মুদ্রা, এটা তান্ত্রিক। ওং প্রাণায় স্বাহা, ওং অপানায় স্বাহা, ওং সমানায় স্বাহা, ওং উদানায় স্বাহা, ওং ব্যানায় স্বাহা। বৈদিক কিন্তু আলাদা। প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা, সমানায় স্বাহা, উদানায় স্বাহা, ব্যানায়, এটা বৈদিক। তান্ত্রিকে ওং প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা, সমানায় স্বাহা, উদানায় স্বাহা, ব্যানায় স্বাহা। দেয়া হলো ওং। দেওয়ার পর ওং অমৃত, আবার ওই পানীয় জলের গ্লাসে অমৃতাপি ধানমসে স্বাহা দিলে, হাত জোর করে। নৈবেদ্যং সাধু সংযুক্তং নানা ভক্ষ সমন্বিতং নিবেদয়ামি ভক্তেদং জুষান পরমেশ্বরী আমান্যং ঘৃত সংযুক্তং নানা বস্তু সমন্বিতং মায়া নিবেদিতং ভক্ত্যা প্রবিহান জগন্ময়ী। এবার যদি সম্ভব হয় তাহলে নৈবেদ্য পাত্রটা মায়ের সামনে তুলে ধরবে, দেখাবে। আং জগন্মাত জগদ্ধাত্রী প্রবিহান জগন্ময়ী প্রবিহান সদাম্বিকে নিবেদয়ামি ভবত্বয়ী জুষানেদাং আবিশিবে। আচ্ছা, এইবার দুং ইদং পানীয় গঙ্গদকং শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা ওই নমঃ। আবার আচমনীয় পাত্র রেখে বং ওং এতস্মৈ আচমনীয় গঙ্গদকায় নমঃ। এতে গন্ধপুষ্পে তস্মৈ আচমনীয় গঙ্গদকায় নমঃ। এতে গন্ধপুষ্পে তদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধপুষ্পে তৎ সম্প্রদানায় শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা ওই নমঃ। দুং ইদং আচমনীয় গঙ্গদকং শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা ওই স্বধা। এবার কৃতাঞ্জলি। ইমাপময়া ভক্তা তব পানি তলের পিতা আচাময় মহাদেবী
পিতা শান্তিং প্রযচ্ছ মে দুঙ্গিদং তাম্বুলং শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গাই নমঃ। হ্যালো, বোঝা গেল? এর পরবর্তী যা যা দ্রব্য থাকবে, এতানি নানাবিধ খণ্ড ফলমূলাদি মিষ্ট দ্রব্যেভ্য নমঃ। হলো লড্ডুকো নৈবেদ্য, ছানা থাকলে সগুড়ো উপকরণ আমিক্ষা নৈবেদ্য। হ্যাঁ, মেওয়া, এতানি নানাবিধ মেওয়া ফল দ্রব্যানি। হ্যাঁ হ্যাঁ, কি